গুড মর্নিং বন্ধুরা, আমার সকল বন্ধুদেরকে গুড মর্নিং। জাপান থেকে অহাইও গোজাইমাস। তো আজকে ছুটির দিন, ঘরে বসে না থেকে একটু বেরিয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে। তো আমারই পার্শ্ববর্তী রুমের পার্শ্ববর্তী একটা পার্কে খুব সুন্দর সাকুরা ফুল ফুটেছে, ঠিক আছে। তো সেটা তো আমি একা উপভোগ করে থাকি, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, আজকে ক্যামেরা বন্দি করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা নিশ্চয়ই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে। আর যদি আপনি আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ জাপানের সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আপনাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে। আর যদি আপনি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে বলবো ফেসবুক পেজটাকে ফলো করুন, কারণ জাপানের সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার পেজটাকে ফলো করতে হবে, ঠিক আছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে আপনাদের দেখাবো আমি জাপানের একটা ন্যাশনাল ফ্লাওয়ার, চেরি ব্লুজম, বা যেটাকে সাকুরা ফুল বলা হয়। তাহলে ভিডিওটা ফুল দেখবে, স্কিপ করবে না, ঠিক আছে। সাকুরা ফুলের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে হলে ভিডিওটাকে পুরোটা দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, এটাই সেই সাকুরা ফুল যেটা ওয়ার্ল্ড ফেমাস। জাপানে এই ফুলটা প্রচুর পরিমাণে ফুটে থাকে শীতের শেষের দিকে, ঠিক আছে। আর এই ফুলটাকে দেখার জন্যই জাপানের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দর্শনার্থীরা এখানে দলে দলে ছুটে আসে, ঠিক আছে। এই ফুলটা এতটাই সুন্দর যা ভাষায় ব্যক্ত করা যাবে না। আমি জানি না কোন ভাষায় বললে এর সৌন্দর্যের আহ, সুন্দর বর্ণনা দেওয়া যাবে। তো দেখতেই পাচ্ছ তোমরা, গাছের কোথাও কোনো পাতা নেই বন্ধুরা, ঠিক আছে। শীতকালের শেষে সাকুরা গাছ তার সমস্ত পাতা ঝরে ফেলে দেয়, হ্যাঁ, এবং তার শাখা প্রশাখায়, ঠিক আছে, সাকুরা ফুলের আগমন ঘটে। হ্যাঁ, ফুলটা এতই সুন্দর, দেখো কাছ থেকে দেখালে তোমরা বুঝতে পারবে। এটা থোকায় থোকায় ফুটে থাকে ফুলটা, ঠিক আছে। আহ তো যেহেতু গাছের কোনো পাতা নেই, শুধু ফুল আর ফুল, সেহেতু ফুলটা অনেকই সুন্দর দেখতে লাগে। বলেছিলাম, ঠিক আছে, যে আমি একটা আমার রুমের পাশের একটা পার্কে ঘুরতে এসেছি, ঠিক আছে। এই পার্কে এরকম সারি সারি ভাবে সাকুরা ফুলের গাছ লাগানো আছে। সেটা শুধু আমার রুমের পাশের এই পার্কে না, জাপানের যে কোনো পার্কে, ঠিক আছে, আপনি এই সাকুরা ফুলগুলো এখন দেখতে পাবেন অ্যাভেলেবেল। সেটা জাপানের যে কোনো শহরে হতে পারে, গ্রামে হতে পারে, সব জায়গায়, ঠিক আছে। দেখুন, এই পাশে রয়েছে আপনার পার্ক। আমি বলেছিলাম যে এই পার্কে ছুটির দিনে সব জাপানিজরা হোক বা বিদেশিরা হোক তাদের বাচ্চাকে নিয়ে বা স্বামী স্ত্রী, কাপল বলো বা লাভার বলো, সবাই ঘুরতে বেরোয় ছুটির দিনে কম বেশি, ঠিক আছে। তো দেখো কত সুন্দর ফুলগুলো, গাছে কোনো পাতা নেই, শুধু ফুল আর ফুল। ছুটির দিনে বন্ধু রুমে বসে বসে পড়ে পড়ে ঘুমানোর কোনো মানেই হয় না, তাই বেরিয়ে পড়ি মাঝে মাঝে একটু সৌন্দর্য এর সন্ধানে বা প্রকৃতির টানে, ঠিক আছে। ঠিক আজ বেরিয়ে পড়েছি ঠিক প্রকৃতির টানে, হ্যাঁ, সাকুরা ফুল দেখতে, ঠিক আছে। সাকুরা ফুল সবেমাত্র জাপানে ফোটা শুরু হয়েছে, ঠিক আছে। সাকুরার বিভিন্ন রকম ভ্যারাইটিস আছে, ঠিক আছে, বিভিন্ন রকমের ফুলের প্রজাতি আছে, ঠিক আছে। এই একটা প্রজাতি, এটা একটু আগে আগেই ফুটে ফুটে গেছে, হ্যাঁ, বলতে পারেন, ঠিক আছে। আরো বিভিন্ন রকম ভ্যারাইটিস প্রজাতি আছে যেগুলো এখনো ফোটেনি। সেগুলো ফুটলে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করবো, ঠিক আছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই ভিডিওটাকে লাইক কমেন্ট করবেন, কারণ আপনার একটা লাইক, একটা কমেন্ট, ঠিক আছে, আমাকে ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে। আপনারা যদি রেসপন্স দেন ঠিকঠাক করে, ঠিক আছে, ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের জন্য আমি কন্টিনিউ ভিডিও নিয়ে আসবো। দুজনে, আমার আর একটা দাদা, ঠিক আছে, সেও আমরা দুইজনে ঘুরতে এসেছি, ঠিক আছে। আমার দাদাটা রিলস ভিডিও বানাতে পছন্দ করে, তাই সে রিলস ভিডিও বানাচ্ছে, ঠিক আছে। ওইদিকে দেখতেই পাচ্ছেন আপনারা। হ্যাঁ বন্ধুরা, যে যে কথাটা না বললেই নয়, ঠিক আছে। আপনাদেরকে এই সুন্দর সুন্দর ভিডিও আমি কন্টিনিউ আপনাদেরকে উপহার দেবো, হ্যাঁ। বাট তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটাকে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে, বা পেজটাকে ফলো করতে হবে, ঠিক আছে। আপনাদের রেসপন্স যেমন পাবো আমি ঠিক তেমন ভাবে কন্টিনিউ ভিডিও দেবো। তাহলে আর দেরি কোথায় বন্ধু,
যদি আপনি আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে এক্ষুনি পেজটাকে ফলো করুন, ঠিক আছে? কারণ বন্ধু, আপনার একটা ভুলের জন্য আপনি এত সুন্দর সুন্দর জাপানের ভিডিও মিস করতে পারেন। তো মিস করবেন না, পেজটাকে ফলো করুন। হ্যাঁ বন্ধুরা, প্রথমেই বলেছিলাম এটা একটা পার্ক, পার্কের সাইডের বাগান। দেখেন এই বাচ্চাগুলো স্কুল থেকে এসছে, হ্যাঁ স্কুল থেকে এসে বাড়ি ফেরেনি, হ্যাঁ এখানে বসেই তারা একটু আড্ডা মারছে, খেলা করছে, গল্প করছে, ঠিক আছে? আর ওর মা ওদের ফটোশ্যুট করতে ব্যস্ত। কত সুন্দর লাগছে না, কিউট লাগছে। হ্যাঁ বন্ধুরা, সত্যি অনেক 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 সুন্দর, ফুলের রানী বলতে পারেন আপনি এদেরকে, ঠিক আছে? এদের যে সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য, ঠিক আছে? আপনাকে মায়ায় জড়িয়ে ফেলবে। আপনি যদি একবার কোনোদিন ভুল করেও জাপানের সাকুরা সিজনে জাপানে আসেন ঘুরতে, ঠিক আছে, তো আপনাকে এই ফুল বারবার বারবার টেনে নিয়ে আসবে, হ্যাঁ এর আকর্ষণে আপনাকে মুগ্ধ করবে, মোহিত করবে। হ্যাঁ বন্ধুরা, এই যে সাকুরা ফুল এত সৌন্দর্য, এই সৌন্দর্যের পিছনে এর লুকিয়ে রয়েছে একটা মারাত্মক বাজে গুণ, ঠিক আছে? সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ, এই ফুলের যে রেণু বা এই ফুলের যে পরাগ এখন জাপানের আকাশে বাতাসে সব জায়গায় মিশে গেছে, ঠিক আছে? আর এই যে এর ফুলের পরাগ রেণু, এর থেকেই আপনার হতে পারে একটা মারাত্মক ডিজিজ, ঠিক আছে? যেটা আপনি লক্ষ লক্ষ টাকার বিনিময়েও সেই রোগের থেকে মুক্তি পাবেন না। হ্যাঁ, সেটাকেই জাপানের কাফুনশো বলা হয়, ঠিক আছে? এই রোগে আক্রান্ত হয়েছে জাপানের লক্ষ লক্ষ মানুষ, এমনকি ফরেনার বিদেশি লক্ষ লক্ষ মানুষ, ঠিক আছে? আর এই ভয়ঙ্কর রোগে যদি আপনি একবার আক্রান্ত হয়ে যান তাহলে আজন্মকাল মৃত্যু পর্যন্ত আপনাকে প্রতিটা বছরের এই সাকুরা সিজনে আপনাকে ওই রোগ অ্যাটাক করবে, আর আপনার গায়ে সর্দি কাশি, এমনকি মাথা যন্ত্রণা পর্যন্ত হতে থাকবে। সাকুরার রেণুর জন্যে যদি আপনার শরীরে একবার কাপুংসো প্রবেশ করে থাকে তাহলে কি হবে, আপনাকে প্রতি বছর এই সাকুরার সিজনে আপনাকে ঠান্ডা, জ্বর, কাশি, হ্যাঁ তে ভুগতে হবে, ঠিক আছে? জাপান সরকার টেকনোলজিতে এত উন্নত হওয়া সত্ত্বেও জাপান সরকার কিন্তু এই রোগের এখনও মানে সুনির্দিষ্ট ঔষধ আবিষ্কার করতে পারেনি, ঠিক আছে? যার জন্য যদি এই ফুল একবার অ্যাটাক করে থাকে তাহলে আপনাকে লাইফ টাইম জাপানে আপনি যতদিন থাকবেন ততদিন আপনাকে এই রোগ নিয়েই থাকতে হবে, ঠিক আছে? বাট এটা কিন্তু সবার হয়ে থাকে না, ঠিক আছে? শতকরা দেখা যাচ্ছে 10 জনের এই রোগটা হতে পারে, ঠিক আছে? যেমন আমার এই নিয়ে কোনো প্রবলেম হয় না, ঠিক আছে? এই সাকুরা আর পরাগরেণু বা কাফুনশো আমার শরীরে অ্যাটাক করতে পারে না, ঠিক আছে? বাট আপনার শরীর কেমন, আপনার শরীরে কতটা এটা অ্যাটাক করবে সেটা আপনার শরীরের উপরেই ডিপেন্ড করে থাকে। একটা কথা আছে বন্ধুরা, গাছে ফুল সুন্দর আর মা মাতৃ কোলে শিশু, ঠিক আছে? তো এই ফুলটা গাছেই বেশি সুন্দর দেখায় বা বেশ সুন্দর মানায়, ঠিক আছে? এই ফুলটাকে জাপানিজরা হাতে ছিঁড়ে বা নষ্ট করে এর সৌন্দর্যটা নষ্ট করে না, ঠিক আছে? যার জন্য আর দেখতেই পাচ্ছেন ছোট ছোট ফুলের পাখিরা ফুলের মধু বলেন বা যেটাই বলেন খেতে খুব ব্যস্ত, ঠিক আছে? কত সুন্দর লাগছে ফুলগুলো, না ভাষায় ব্যক্ত করা খুবই কঠিন। আরো কাছ থেকে আরো সুন্দর করে আপনাদেরকে আমি ভিডিওগুলো দেখানোর জন্য চেষ্টা করছি, ঠিক আছে? ফুলগুলো দেখানোর জন্য চেষ্টা করছি। তো দেখুন ফুলগুলো কত সুন্দর, ঠিক আছে? এইগুলো থোকায় থোকায় ফুটে থাকে, হ্যাঁ দেখতেই পাচ্ছেন আপনারা, থোকায় থোকায় রয়েছে, এত সুন্দর ফুলগুলো। সত্যি আমার কিন্তু মন ভরে যায় ফুলগুলো দেখে। আপনাদের কেমন লাগছে আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যাঁ বন্ধুরা, একটা কথা আপনাদেরকে বারবার বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট করবেন, কারণ আপনার একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক 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 উৎসাহিত করে। তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। এটা একটা রোড সাইড গার্ডেন, সেহেতু আমি যে স্ট্রিটের উপর দিয়ে হেঁটে চলেছি, ঠিক আছে, এখান দিয়ে কন্টিনিউ সাইকেল বা সাধারণ লোকজন এখান দিয়ে চলাফেরা করে। তো বুঝতেই পারছেন আপনারা যে জাপানের রাস্তাঘাটগুলো কেমন সুন্দরভাবে সেজে উঠেছে, ঠিক আছে? এখন
সাকুরা ফুলের জন্য পরিমাণে মধু থাকে, বাট তারপরেও পাখিরা মধু খেতে ব্যস্ত। ঠিক আছে, আরো সুন্দর করে কাছ থেকে আপনাদেরকে ফুলগুলো আমি দেখাচ্ছি। হ্যাঁ, ফুলগুলো ভালো করে ফলো করুন, দেখুন। এটাকে বলা হয় চেরি ব্লুজম বা সাকুরা ফুল, যার জন্য এই সাকুরা ফুলের জন্যই কিন্তু জাপান কিন্তু ওয়ার্ল্ড ফেমাস। ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি পরিমাণ এবং বেশি রকমের প্রজাতির সাকুরা ফুল আপনি জাপানে দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, হ্যাঁ হ্যাঁ, অন্য কোথাও বা অন্য কোনো জায়গায়। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, আর বেল আইকনটা বাজিয়ে রাখুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো টাটা, বাই বাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো দিন আর অন্য কোনো সময়। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।